নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে আজ আমার ঘেন্না লাগছে। মনুষ্যত্বের শেষ আশাটুকুও আজ তারা পায়ের নিচে কুচলে দিল। একটা মানুষ হয়ে কিভাবে একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে এভাবে পিটিয়ে মারতে পারে তারা? তোফাজ্জল নামের এই ভাইকে ঢাকা ভার্সিটির কিছু ছেলেরা চোর সন্দেহে ধরে তারপর তাকে পিটিয়ে মেরে ফেলেছে। মারার আগে ওরা ওকে আবার ভাতও খাওয়াইছে। ভাই, তোরা যখন ওকে মেরেই ফেলবি তাহলে ভাত কেন খাওয়াইলি? আর যখন খাওয়াইলি তখন মেরে কেন ফেললি? এক প্লেট ভাতের দাম কি একটা মানুষের প্রাণ? তোফাজ্জল যখন বেদনায় চিৎকার করছিল তখন ওকে ঘিরে যে এত মানুষ দাঁড়িয়ে আছে, এদের কারোর কি বুক কাঁপেনি? এদের মধ্যে কেউই কি মানুষ না? মানুষের মধ্যে মানুষরূপী এই হায়নাগুলো সবসময়ই ছিল, শুধু চেহারা আর স্থান পরিবর্তন হয়েছে। তোফাজ্জলকে মেরেছে অনেকজনই, কিন্তু তাদের মধ্যে সবথেকে বেশি যে মেরেছে, মানে যে ব্যক্তির ফোন চুরি হয়েছিল, যার সন্দেহে তোফাজ্জলকে ধরা হয়েছিল, সে ব্যক্তি ধরা পাওয়ার পর বলে যে সে নাকি আবেগের বশে মেরেছে। এটা কোন ধরনের কথা ভাই? আবেগের বশে মানুষ কান্না করে শুনেছি, কিন্তু আবেগের বশে একজন মানুষ আরেকজন মানুষকে এইভাবে মেরে ফেলে এটা প্রথমবার দেখলাম। হুজুগে মাতাল বাঙালি বলে একটা কথা আছে না, সিচুয়েশনটা তাই। এই তোফাজ্জল ভাইয়ের জীবন কাহিনী যদি আপনি শোনেন, চোখের জল ধরে রাখতে পারবেন না। উনি একজন মেধাবী ছাত্র ছিলেন। কলেজ লাইফে একটা মেয়েকে ভালোবাসতেন, কিন্তু ওই মেয়ের বাবা তাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। সেখান থেকে একটা বড়সড় মানসিক আঘাত পায় তিনি। কিন্তু এখানেই শেষ না, তার কয়েক বছর পরেই তার বাবা মারা যায় এবং সেই একই মাসে তার মাও মারা যায়। পরিবারে দেখাশোনা করার মতো ছিল শুধু একজন বড় ভাই, কিন্তু 2023 সালে তিনিও মারা যায়। তার পরিবার বলতে কিছুই নেই। সবকিছু হারিয়ে সে শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এত কিছুর পরেও এই মানুষটি আন্দোলনের সময় মাথায় দেশের পতাকা বেঁধে আন্দোলনে নেমেছে। তারই পুরস্কার হিসেবে হয়তো ছাত্র জনতা তাকে এই নির্মম মৃত্যু দিয়েছে। কথাটি বলতে চাইনি, তবে না বলে পারছি না। কুকুর তাড়িয়ে আমরা আবার হায়না আনলাম না তো? কারণ মব জাস্টিসের নামে এরা যা শুরু করে দিয়েছে তা মানুষের কাজ না, দেশের আইন শৃঙ্খলা উচ্ছন্নে দিয়ে দিয়েছে। আসলে ক্ষমতা পেলে আমরা সবাই হাসি না, এটাই প্রমাণ হয়ে গেল আজ।